বিশ্বের সবথেকে বড় এবং শক্তিশালী মেশিনগুলো আপনার কল্পনাকে ছাড়িয়ে যাবে। মহাকাশ রকেট বহনকারী নাসার বিশাল ক্রলার ট্রান্সপোর্টার থেকে শুরু করে খনি খননের জন্য তৈরি দৈত্যাকার ক্যাটারপিলার 6090 FS, এই মেশিনগুলো কয়েক হাজার মানুষের কাজ মিনিটেই করে দিতে পারে। কয়লা খনির দৈত্য ব্যাগার 293 কিংবা বিশ্বের সবচেয়ে বড় ট্রাক বেলা 7 বের, এগুলো এতটাই ভারী আর শক্তিশালী যে এদের তুলনা বিশ্বের অন্য কোনো মেশিন দিয়ে করতেই পারবেন না। এদের আকার, ওজন, গতি আর কাজ করার ক্ষমতা শুনলে অবিশ্বাস্য মনে হয়। মানুষ আর প্রযুক্তির সম্মিলনে তৈরি এই দৈত্যাকৃতি মেশিনগুলোর সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব। নাসা ক্রলার ট্রান্সপোর্টার। এই বড় দৈত্যাকার গাড়িটি 1966 সালে নাসা বিভিন্ন যন্ত্র একসাথে করে তৈরি করেছে। এটি তৈরিতে প্রায় 169 কোটি টাকা খরচ হয়েছে। এটার মূল কাজ হলো রকেটকে বহন করে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে যাওয়া। এটা বিশ্বের সবচেয়ে বড় অটোমেটেড যানগুলোর মধ্যে অন্যতম। এর ওজন প্রায় 3300 টন, যা প্রায় 660টি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান। এই গাড়ির উচ্চতা 24 ফিট, লম্বায় 120 ফিট এবং প্রস্থে প্রায় 105 ফিট। বলতে গেলে এর উপরে খুব সহজেই একটা বেসবলের মাঠ বানানো সম্ভব। তবে এর গতি তুলনামূলক কিছুটা কম। যখন এটি প্রায় 18 মিলিয়ন পাউন্ডের একটি রকেট বহন করে, তখন এর গতি থাকে ঘন্টায় মাত্র 1.6 কিলোমিটার। কিন্তু যখন এটাতে কোনো লোড থাকে না, তখন এর সর্বোচ্চ গতি হয় প্রতি ঘন্টায় 3.3 কিলোমিটার। এই গাড়ির দুটো বিপরীত পাশে দুটো অপারেটর কেবিন আছে। ড্রাইভারকে গাড়ি পারফেক্টলি অপারেট করার জন্য এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে যেতে হয়। এর মানে এই নয় যে এটা কন্ট্রোল করা খুবই সহজ। এই বিশাল দানবের জন্য সবথেকে ঝুঁকিপূর্ণ কাজই হলো রাস্তার কোনো মোড়ে বাঁক নেওয়া। ভিটজিলা আর্টিফ্লেক্স 96C জাহাজে ব্যবহার করা ইঞ্জিনগুলোর মধ্যে এটা বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী ইঞ্জিন। ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে মূলত বড় মালবাহী জাহাজের জন্য। এই ইঞ্জিন চালিত জাহাজগুলো প্রায় 16,000-এর বেশি কন্টেইনার বহন করতে পারে। এক একটা ইঞ্জিনের ওজন প্রায় 2300 টন। দানবীয় এই ইঞ্জিনটি প্রায় 27 মিটার লম্বা এবং 13.5 মিটার উঁচু, যা প্রায় 4 তলা বিল্ডিংয়ের সমান। ইঞ্জিনটা এতই বড় যে ইঞ্জিনের উপরে উঠতে সিঁড়ি কিংবা লিফটের প্রয়োজন। আর এই ইঞ্জিনকে তদারকি করতে একদল ইঞ্জিনিয়ারকে নাকি সবসময় রেডি থাকতে হয়। তারা 24 ঘন্টায় এই ইঞ্জিনের দেখাশোনার কাজে ব্যস্ত থাকেন। জাহাজটায় সবসময় এই ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস এক্সট্রা ব্যাকআপ হিসেবে রাখতে হয়। ইঞ্জিনের একটি ক্র্যাঙ্কশ্যাফটেরই ওজন প্রায় 300 টন এবং প্রতিটি পিস্টনের ওজন প্রায় 5.4 টন। এতে মোট 14টি সিলিন্ডার রয়েছে এবং এটা একটা টার্বোচার্জ 2-স্ট্রোক ডিজেল ইঞ্জিন। এই 102 RPM এর ইঞ্জিনটি প্রায় 108,920 হর্স পাওয়ার শক্তি সাপ্লাই করে। এই ইঞ্জিন কন্টেইনার ভর্তি জাহাজের গতি প্রায় 27 গুণ বাড়িয়ে দেয়। ব্যাগার 293। ব্যাগার 293 বিশ্বের সবথেকে বড় যানগুলোর একটি। সকল ধরনের যানবাহনের মধ্যে সবথেকে ভারী যান হিসেবে এটি গিনেস বুকে জায়গা করে নিয়েছে। এটি দৈর্ঘ্যে প্রায় 225 মিটার এবং প্রায় 95 মিটার উঁচু। এই দৈত্যাকার গাড়ির ওজন প্রায় 15,650 টন। মূলত এটা ব্যবহার করা হয় জার্মানির কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের কাজে। এটা প্রায় 20 কিলোওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে, যা মোটামুটি একটা ছোটখাটো শহরে বিদ্যুৎ সরবরাহ করার জন্য যথেষ্ট। এর সামনের চাকার সাথে প্রায় 18টি বেলচা লাগানো আছে। প্রতিটি স্কুপে এক একটি বেলচা প্রায় 7,000 কেজি কয়লা সংগ্রহ করতে পারে। যে কয়লাগুলো সংগ্রহ করা হয় সেগুলো একটা কনভেয়র বেল্টে করে সংগ্রহের স্থান থেকে মালবাহী ট্রেনে পৌঁছে দেওয়া হয়। এই গাড়ির গতি প্রতি ঘন্টায় মাত্র 1 কিলোমিটার,
এক লোকেশন থেকে অন্য লোকেশনে পৌঁছাতে এটার প্রায় কয়েক সপ্তাহ কিংবা মাস লেগে যায়। সবথেকে মজার ব্যাপার হলো যে রাস্তা দিয়ে এটি একবার যায় সেই রাস্তা পুনরায় নির্মাণ করার প্রয়োজন পড়ে। বেলাজ 75710। বেলাজ 75710 বিশ্বের সবথেকে বড় ট্রাক। এটা সাইবেরিয়াতে কয়লা খনির কাজে ব্যবহার করা হয়। এই ট্রাকে প্রায় 496 টন কয়লা বহন করা সম্ভব। ট্রাকের দৈর্ঘ্য প্রায় 20 মিটারেরও বেশি, যা প্রায় দুটো ডাবল ডেকার বাসের সমান লম্বা, আর এর ওজন হবে প্রায় একটি সম্পূর্ণ লোড করা এয়ারবাস A380 এর চেয়েও বেশি। এটা যতটা বড়, এর কর্মদক্ষতা তার থেকেও কয়েক গুণ বেশি। একটানা প্রায় 23 ঘন্টা কাজ করতে পারে এই ট্রাক। আর মোট 8টা চাকা জোড়ায় জোড়ায় থাকে এবং এর টায়ারগুলো এতটাই বড় যে একজন মানুষ টায়ারের অর্ধেক অব্দিও পৌঁছাতে পারবে না। গাড়িটি বড় হলেও এটি চালানো যথেষ্ট সহজ এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় প্রায় 64 কিলোমিটার। GE9X পৃথিবীর সবথেকে বড় এবং শক্তিশালী বাণিজ্যিক জেট ইঞ্জিন। এই ইঞ্জিন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। এই ইঞ্জিন তৈরিতে জেনারেল ইলেকট্রিক এভিয়েশন ব্যবহার করা হয়েছে। এটা বোয়িং 777X এর জন্যই তৈরি করা হয়েছে। ইঞ্জিনের সামনের পাখা 3.5 মিটার চওড়া এবং পুরো বোয়িং 737 এরোপ্লেনের ব্যাসের সমান। এটিতে প্রায় 16টি ফ্যানের ব্লেড রয়েছে, যা প্রায় 1 লাখ পাউন্ড পর্যন্ত শক্তি তৈরি করে এবং প্লেনের গতিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। GE9X জেট ইঞ্জিনের ক্ষমতাকে সোয়ারের রকেটের ক্ষমতার সাথে তুলনা করা হয়। এর একটি বিশেষত্ব হলো এটি দেখতে যতটাই বড় এবং ভারী মনে হোক না কেন, প্রকৃতপক্ষে এটি আসলে খুবই হালকা। এই ইঞ্জিনগুলো প্রায় 65 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা দিয়ে প্রায় 6500 বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যায়। ক্যাটারপিলার C17520। আপনি যদি কখনো ক্যাটারপিলার 797 ট্রাক দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন এটি ঠিক কতটা বড়। এই ধরনের ট্রাকগুলো সাধারণত বিশাল আকারের মাইনিং অপারেশনের জন্যই ব্যবহার করা হয়। এই ট্রাকগুলো প্রায় 2.5 তলা বাড়ির সমান উঁচু হয়ে থাকে। এত বড় ট্রাককে সম্পূর্ণ শক্তি দেয় এই পাওয়ারফুল ইঞ্জিনটি। ক্যাটারপিলার C17520 হল বিশ্বের সবচেয়ে বড় মাইনিং ট্রাক ইঞ্জিন। এই ইঞ্জিনটি প্রায় 5630 হর্স পাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। ইঞ্জিনটা 2.3 মিটার চওড়া আর 6.6 মিটার লম্বা। এর ওজন প্রায় 23,400 কেজি, যা প্রায় 3টা টিরেক্স ডাইনোসরের ওজনের সমান। ক্যাটারপিলার C17520 হল 105.8 লিটার 4 স্ট্রোক ওয়াটার কুলড বায়োডিজেল ইঞ্জিন। এর এক একটি ব্লক ঢালাই লোহা এবং স্টিলের ক্র্যাকশেফট দিয়ে তৈরি। এই ইঞ্জিন দৈত্যাকার ট্রাককে শক্তি দেওয়ার পাশাপাশি আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এটিকে জেনারেটর হিসেবেও ব্যবহার করা যায়। এই ইঞ্জিন প্রায় 4 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তৈরি করতে পারে, যা অনায়াসে 350টি ঘরের বিদ্যুৎ সরবরাহ করতে পারে। ক্যাটারপিলার 6090 FS। আপনি সাধারণ খননকারক গাড়িগুলো হয়তো দেখে থাকবেন, কিন্তু আপনি 6090 FS এর মতো বিশাল দানবীয় খননকারক গাড়ি আগে কখনো দেখেননি। এই হাইড্রোলিক বেলচাটি সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম খননকারক বেলচা। এই গাড়ি সাধারণত ব্যবহার করা হয় খনি এবং ভারী কোনো প্রকল্পের খননের ক্ষেত্রে। এটি একবারে প্রায় 103 টন ওজন তুলতে সক্ষম এবং প্রতি ঘন্টায় প্রায় 10,000 টন মাটি লোড করতে পারে। এর দৈর্ঘ্য প্রায় 13.5 মিটার, 10 মিটার উঁচু এবং এর ওজন 1102 টন। বলতে গেলে এই গাড়ি মোটামুটি একটা 3 তলা ভবনের সমান উঁচু এবং প্রায় 5টা নীলতিমির সমান ভারী।
এটিকে তৈরি করা হয়েছিল আরও একটি দৈত্যাকার বো সিরিজ RH-400 এর উপর ভিত্তি করে।